আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জরুরি মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফেকজোনা ট্যাবলেটটি নিয়ে হাজির হয়েছি। এটি স্বনামধন্য গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে। জানবো এই ফেকজোনা ট্যাবলেটটি যে সকল রোগের ক্ষেত্রে গ্রহণ করতে পারেন। এটি ট্যাবলেট এবং সিরাপ আকারে হয়ে থাকে। ট্যাবলেট যারা প্রাপ্তবয়স্ক লোক তারা এই ফেকজোনা ট্যাবলেটটি গ্রহণ করবে, এবং যারা ছোট শিশু রয়েছে বা বাচ্চাদের জন্য এই ফেকজোনা সিরাপটি রয়েছে, যেটি বাচ্চারা গ্রহণ করবে। তো জানবো ফেকজোনা ট্যাবলেট এবং সিরাপটি যে সকল রোগের ক্ষেত্রে বা সমস্যার ক্ষেত্রে আপনারা গ্রহণ করতে পারেন। নাম্বার 1, যাদের প্রচুর পরিমাণে হাঁচি সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ফেকজোনা ট্যাবলেট অথবা সিরাপটি গ্রহণ করতে পারেন। নাম্বার 2, সিজনাল ঠান্ডা লেগে যাওয়ার কারণে সর্দি দেখা যায়, সেক্ষেত্রে আপনারা সর্দি নিবারণের জন্য আপনারা এই ফেকজোনা ট্যাবলেট অথবা সিরাপটি গ্রহণ করতে পারেন। নাম্বার 3, চোখ ও শ্বাসনালীর অ্যালার্জির ক্ষেত্রে আপনারা এই ফেকজোনা ট্যাবলেট অথবা সিরাপটি গ্রহণ করতে পারেন। চোখের অ্যালার্জির কারণে চোখ অনেক সময় লাল হয়ে যায়, ফুলে যায়, এবং শ্বাসনালীর অ্যালার্জির কারণে গলার ভিতরে খুসখুস ভাব দেখা দেয়, সেক্ষেত্রেও আপনারা এই ফেকজোনা ট্যাবলেট এবং সিরাপটি গ্রহণ করতে পারেন। নাম্বার 4, স্কিন অ্যালার্জিতেও এটি বেশ খুবই কার্যকারী। যাদের অ্যালার্জিজনিত কারণে ফেস লাল হয়ে যায় এবং শরীরে বিভিন্ন ধরনের লালচে দাগ দেখা দেয়, সেক্ষেত্রেও আপনারা স্কিন অ্যালার্জির ক্ষেত্রেও বেশ অত্যন্ত উপকারী এই ফেকজোনা ট্যাবলেট এবং সিরাপটি। জানবো ট্যাবলেট এবং সিরাপ কিভাবে গ্রহণ করতে পারবেন, সেবন বিধি। প্রথমেই জানবো সিরাপের ক্ষেত্রে আপনারা কিভাবে ফেকজোনা সিরাপটি বাচ্চাদেরকে খাওয়াবেন। সেবন বিধি হিসেবে 6 মাস থেকে 2 বছরের বাচ্চারা এটিকে প্রতিদিন আধা চামচ, টেবিল চা চামচের আধা চামচ করে দিনে 2 বার গ্রহণ করতে পারবে। 2 থেকে 11 বছরের শিশুরা এটিকে প্রতিদিন 1 চামচ করে দিনে 2 বার গ্রহণ করতে পারবে। জানবো প্রাপ্তবয়স্করা এই ফেকজোনা ট্যাবলেটটি কিভাবে গ্রহণ করবে। 12 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক লোকেরা এটিকে প্রতিদিন 2 বার, সকালে একটি এবং বিকালে একটি করে গ্রহণ করতে পারে। অবশ্য ফেকজোনা ট্যাবলেটটি 3টি পাওয়ার হয়ে থাকে, 60, 120 এবং 180 পাওয়ার হয়ে থাকে, বিভিন্ন পাওয়ার হয়ে থাকে বিশেষ করে। এবারে জানবো প্রাপ্তবয়স্করা এই ফেকজোনা ট্যাবলেটটি যেভাবে গ্রহণ করবে। বিশেষ করে এই ফেকজোনা ট্যাবলেটটি 3টি পাওয়ার হয়ে থাকে, 60 পাওয়ার এবং 120 পাওয়ার, এছাড়াও একটি পাওয়ার রয়েছে 180 বা 180। 12 বছরের ঊর্ধ্বে শিশুরা এটিকে 60 mg, যা দিনে সর্বোচ্চ 2 বার ব্যবহার করতে পারবে, সকালে একটি এবং বিকালে একটি ট্যাবলেট গ্রহণ করতে পারবে। এছাড়াও বয়স অনুপাতে 120 বা 120 mg ট্যাবলেটটি অথবা 180 mg ট্যাবলেটটি বয়স অনুপাতে এটি প্রাপ্তবয়স্করা 2 বার গ্রহণ করতে পারবে। আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ফেকজোনা ট্যাবলেট অথবা সিরাপটি গ্রহণ করুন, কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে। জানবো ফেকজোনা ট্যাবলেট অথবা সিরাপটি গ্রহণের ফলে যে সকল ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নাম্বার 1, কিছুটা ঘুম ঘুম ভাব উদয় হতে পারে। নাম্বার 2, ভাইরাল ইনফেকশন অথবা বমি বমি ভাব দেখা দিতে পারে। নাম্বার 3, মাথা ব্যথা ও কণ্ঠনালীর জ্বালাপোড়া তৈরি হতে পারে। বন্ধুরা, এবারে জানবো এই ফেকজোনা ট্যাবলেট অথবা সিরাপের ভিতরে যে উপাদান রয়েছে বা এর গ্রুপ নাম হচ্ছে, এটির গ্রুপ নাম হচ্ছে ফেকজোভানারদিন হাইড্রোক্লোরাইড। বন্ধুরা, এতক্ষণ ফেকজো ট্যাবলেট এবং সিরাপটা নিয়ে কথা বললাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য। আজকের এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।